বরাবরের মতো আমি প্রিয়তোষ আবার একটা নতুন টেক নিউজ এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আজকে বেশ কিছু এক্সাইটিং খবর রয়েছে, এক্সক্লুসিভ খবর রয়েছে, অনেক কটা ফোনের ফার্স্ট লুক আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, প্রথমেই আইফোন 16কে দিয়ে শুরু করি। আইফোন 16-এর একদম ফার্স্ট প্রোফর্মা রেন্ডার সামনে চলে এসেছে। দেখতে আগে শোনা যাচ্ছিল আইফোন 12-এর মতো হবে, কিন্তু ওই ফোনটা অনেকটা আইফোন এক্স সিরিজের মতো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আগের জেনারেশনের থেকে অনেক বড় ব্যাটারি থাকবে, অনেকটা যদিও নয়। আইফোন 16 যে ফোনটার বেস ভ্যারিয়েন্ট হবে সেখানে 3560 mAh এর আশেপাশে ব্যাটারি থাকবে, বাদ বাকিগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম। তবে আইফোনের এই ব্যাটারিটাই দেখবেন সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। আর যে ক্যাপচার বাটনটা রয়েছে সেই ক্যাপচার বাটনে শুধুমাত্র শাটার ক্লিকটা থাকবে না, অর্থাৎ আপনি সেখানে ক্যামেরার ছবি তো তুলতে পারবেনই, তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে বিভিন্ন ক্যামেরার মোডে আপনি শিফট করতে পারবেন। এমনকি সেই ক্যাপচার বাটন দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন, তারপরে ভিডিও জুম ইন জুম আউট এতগুলো ফিচার সেখানে ইন্ট্রোডিউস করা হবে। অর্থাৎ ডিএসএলআর এর ক্যাপচার বাটনে আমরা যত ফিচার পাই সমস্ত ফিচার নাকি ওইখানে থাকবে। কিন্তু অ্যাপেল এটাকে কিভাবে ইন্ট্রোডিউস করে, হয়তো বেস ভ্যারিয়েন্টে এটা দেবে না, আইফোন 16 প্রো ম্যাক্স যে ভ্যারিয়েন্টটা দেবে সেই ভ্যারিয়েন্টে আমরা ক্যাপচার বাটনটা পাবো। যাই হোক, আপনি আমাদের চ্যানেলে সব কিছু পেয়ে যাবেন, সেটা অ্যাপেলের খবরই হোক বা ইনফিনিক্স বা টেকনোর মতো খবরই হোক। অবশ্যই লাইক করে রাখবেন, 13,000 লাইক করা সম্পূর্ণ টার্গেট আপনাদের ওপর চাপিয়ে দিয়ে। তাহলে চলুন পরবর্তী খবরগুলো দেখে নিই। আজকে আইটেল তিনটে স্মার্টফোন একই সাথে লঞ্চ করেছে। যদিও আনকমন টাইমে একটা ভিডিও আমি আপলোড করেছি বলে আপনারা হয়তো অনেকেই মিস করে গেছেন। আইটেল P55, P55T আর P55 প্লাস। P55 প্লাসটা দেখতে অসাধারণ লাগছে, লেদার ব্যাক প্যানেল ফিনিশ রয়েছে, 9,500 রুপির আশেপাশে। আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই ফোনগুলোর রিভিউ একবার পারলে দেখে নেবেন। তবে ফোনগুলো দেখলেই যে কিনতে হবে এমন কোনো মানে নেই, কারণ ওই ফোনগুলোর মতোই আরও কয়েকটা ফোন মার্কেটে আসছে। একটা হচ্ছে ইনফিনিক্স হট 40i, যেখানে ইউনিসকের T606 প্রসেসর থাকছে, তার সঙ্গে সঙ্গে 10,000 রুপির প্রাইস সেগমেন্টের নিচে ধরে রাখতে পারেন 7 থেকে 7,500 রুপির মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। অর্থাৎ সেলফি লাভারদের জন্য ইনফিনিক্স হট 40i 15ই ফেব্রুয়ারির আশেপাশে কিন্তু লঞ্চ করতে চলেছে। আমাদের পরিবারে রিভিউ আসবে। শুধুমাত্র এখানেই শেষ নয়, আরও একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন লঞ্চ করবে মোটোরোলা G04। আর এই ফোনটার সব থেকে বড় বৈশিষ্ট্য হবে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি এটাই লেদার ব্যাক প্যানেল ফিনিশ থাকতে পারে। এছাড়াও ইউনিসক T606 প্রসেসর থাকবে, 90 হার্টজের IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকবে। এছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14-এর মেন ভার্সনটা থাকবে। তো এই ফোনটাও কিন্তু 8,000 রুপির নিচেই সম্ভবত লঞ্চ করতে চলেছে। সো বাজেট ক্যাটাগরিতে যারা ফোন কিনবেন বলে ভাবছেন, ওয়েট করে যান। ওহো, দেখেছেন এত কথার মাঝখানে আবার বলতে ভুলে গেলাম, রেডমি A3 স্মার্টফোনটাও লঞ্চ করবে। যদিও তার লঞ্চ ডেট সামনে চলে এসেছে 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডের দিন। ভ্যালেন্টাইন্স ডেতে কার কি প্ল্যান আছে একটু বলুন তো কমেন্ট বক্সে। দেখি আজকে আপনাদের সাথে আমিও আড্ডা দেবো ভিডিওটা শেষ করেই। যাই হোক, তাহলে রেডমি A3 ফোনটার ফার্স্ট লুকও সামনে চলে এসেছে। দেখতে মোটামুটি ভালোই লাগছে। সার্কেল হাউসে ক্যামেরা হাউজিং রয়েছে, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এর সঙ্গে সঙ্গে এখানে সেই একই জাতীয় প্রসেসর T606 প্রসেসর থাকবে, তবে এখানে অ্যান্ড্রয়েড 13-এর গো ভার্সন থাকবে। বলেছিলাম না আজকে অনেক কটা স্মার্টফোনের এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনাদের সাথে শেয়ার করবো। OnePlus Nord-এর তরফ থেকে আরও একটা নতুন স্মার্টফোন আসতে চলেছে। এটা Nord 4 নাও হতে পারে, এটা হতে পারে OnePlus Nord CE3 বা CE4, এই ধরনের একটা মডেল নাম্বার দিয়ে আসতে পারে। আর সেই ফোনটার ফার্স্ট লুক অসাধারণ দেখতে লাগছে। প্রথমত ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, বেজেল আর চিন প্রায় নেই বললেই চলে। এর সঙ্গে সঙ্গে ফোনটায় ডুয়েল ক্যামেরা রয়েছে, পেছনের দিকে গ্লাস বডি ডিজাইন থাকতে পারে, আবার পলিকার্বনেটও থাকতে পারে। অ্যালার্ট স্লাইডার নেই। 91 মোবাইলের লেটেস্ট রিপোর্ট থেকে আমরা এইটুকুই জানতে পেরেছি। আর এই স্মার্টফোনটা মার্চ মাস নাগাদ হয়তো লঞ্চ করে যাবে। এবার তাহলে সরাসরি রিয়েলমির খবরে চলে আসি। রিয়েলমি 12 প্লাস যে ফোনটাকে নিয়ে এতদিন ধরে আলোচনা চলছে, অবশেষে শোনা যাচ্ছে ওই ফোনটায় মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 চিপসেট থাকবে। এই চিপসেটটা একটা টাইমে আমার মনে আছে 20,000 বা 22,000 রুপির আশেপাশে পাওয়া যাচ্ছিল। এই চিপসেটটা যদি কোনোভাবে 15,000 রুপির নিচে চলে আসে না, তাহলে কামাল হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, রিয়েলমি 12 প্লাস যে ফোনটা সেখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, ওভারঅল নাকি লেদার ব্যাক প্যানেল ফিনিশের সাথে আসবে। দেখতে অসাধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, যখন লঞ্চ করবে তারপর তো সমস্ত খবর আপনারা পেয়ে যাবেন। আর রিয়েলমি 12-এর আপনারা অনেকেই দেখলাম রিভিউ চাইছেন, অবশ্যই আসবে। একটু ফোনগুলো টেস্ট করতে দিই, তারপর লং টার্ম রিভিউ আনবো, কারণ ওই ফোনগুলো আপনারা সারা বছর ধরে কিনবেন, একটু দেখে শুনেই রিভিউ করা উচিত। তার থেকেও বড় কথা, রিয়েলমির একটা ট্রান্সপারেন্ট স্মার্টফোনের খবর বলুন বা একটা ছবি বলুন সামনে এসে, এবং যেক্ষেত্রে শোনা যাচ্ছে ওই রিয়েলমি ট্রান্সপারেন্ট ফোনটা রিয়েলমি 12 প্রো প্লাস বা রিয়েলমি 12 প্রোর একটা নতুন ভ্যারিয়েন্ট হিসেবে লঞ্চ করবে। আর সেই ফোনটাও নাকি খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। তাহলে আমার মতে রিয়েলমি 12-এর এই সিরিজের এই ট্রান্সপারেন্ট ফোনটার জন্য ওয়েট করে যাওয়া ভালো। খুবই সুন্দর দেখতে লাগছে। তবে হ্যাঁ, ছবিটা অতটা স্পষ্ট বোঝা না গেলেও আপনাদের কাছে ফোনটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর পাশাপাশি নাথিং ফোন 2-এ যে ফোনটাকে খবর পাওয়া যাচ্ছিল, সেই ফোনটারও ফার্স্ট লুক সামনে চলে এসেছে। আর মোটামুটি এই স্মার্টফোনের পেছনে যে গ্লিপ লাইট থাকার কথা ছিল, সেই গ্লিপ লাইট হয়তো থাকছে না,
ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকছে না, কোনো আইপি রেটিং থাকছে না। যেহেতু নাথিংয়ের ফোনের দাম কম হবে, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7200 আলট্রা চিপসেট থাকবে, 30,000 রুপির আশেপাশে লঞ্চ হওয়ার সম্ভাবনা, নাথিং প্রিমিয়াম ফিচারগুলোও কেটে দিয়েছে। যাই হোক, এবার সব শেষে স্যামসাংয়ের খবরে চলে আসি। স্যামসাং গ্যালাক্সি A55 যে স্মার্টফোনটা, সেই স্মার্টফোনটার আজকে বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে আবার এনলিস্টেড হয়েছে। বোঝা যাচ্ছে যে মার্চ মাস নাগাদই A35 A55 লঞ্চ হয়ে যাবে। A55 ফোনটায় দেখা যাচ্ছে আজকে 25 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। অনেক সময় লিক এসেছিল যে টপ 45 থাকবে, না 25 ওয়াটেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। যাই হোক, দেখা যাক কত দামে অ্যাকচুয়ালি স্যামসাং লঞ্চ করে। মোটামুটি ইন্ডিয়াতে ধরা হচ্ছে যে 35,000 রুপির আশেপাশে। তো সেক্ষেত্রে কম্পিটিশান খুবই টাফ, কারণ OnePlus 12 বার আছে, IQ Neo 9 স্মার্টফোনের মতো একটা স্মার্টফোন আসতে চলেছে। এছাড়াও ওই প্রাইস পয়েন্টে নাথিং ফোন 2A বা নাথিং ফোন 2 অলরেডি ওই প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে। তো দেখা যাক, স্যামসাংয়ের জন্য লড়াইটা কিন্তু কঠিন হতে চলেছে। তবে এই সমস্ত খবর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখবেন। আর জানি মোটামুটি আপনারা এতক্ষণে সাবস্ক্রাইবটা করে দিয়েছেন। যাই হোক, আরও একটা সুখবর দিয়ে দিই, যারা অ্যাপেল লাভার, অ্যাপেল প্রথমবারের জন্য গ্লোবাল স্মার্টফোন শিপমেন্টে 1 নম্বর হয়েছে। এক্ষেত্রে 1 নম্বরে অ্যাপেল রয়েছে, দ্বিতীয়তে নেমে এসছে স্যামসাং, তৃতীয়তে শাওমি, 4 নম্বরে ওপো এবং 5 নম্বরে ট্রানজিশন কোম্পানি। ট্রানজিশনের মধ্যে রয়েছে টেকনো, আইটেল, ইনফিনিক্সের মতো কোম্পানি। সুতরাং ওই কোম্পানির ফোনগুলোকে সত্যি মানে আস্তে আস্তে ভালো কাজ করছে, এটা মানতেই হয়। যাই হোক, আজকের কথা বলছি না, সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।